স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ আর কারো সাহায্যই করতে চায় না। বেঁচে থাকার জন্যই তো এতটা লড়াই। কেউ ইটভাটায় রোদে পুড়ে কাজ করছে, আবার কেউ ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, আবার কেউ নিজে বেঁচে থাকার জন্য অন্যের ক্ষতি করছে। তো যেভাবেই হোক সবটাই কিন্তু বেঁচে থাকার জন্যই। তবে পরিশ্রম করে রোজগার করে খেয়ে পড়ে এখন আর কজনই বা বেঁচে থাকে। এখন তো অন্যের মাথায় বাড়ি দিয়ে আর ক্ষতি করে বেশিরভাগ মানুষই বেঁচে আছে। কোথাও বড়লোকরা গরিবদের মাথায় বাড়ি দিয়ে খায়, আবার কোথাও নিজের আপন জনরা পেছন থেকে ক্ষতি করে। পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের স্বার্থের জন্য চলে। জঙ্গলে যেমন হিংস্র জন্তু জানোয়ার ফাঁদ পেতে বসে থাকে শিকারের জন্য, তেমন মানুষরূপী হিংস্র জানোয়াররা ফাঁদ পেতে বসে থাকে মানুষের ক্ষতির জন্য। হোক সে আপন, হোক সে পর, তাদের তো স্বার্থের সব কিছু করতে পারে। সব থেকে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন নিজের কাছের মানুষরা, নিজের আপনজনরা, যাদেরকে আমরা ভরসা করি, তারা যখন আমাদের পিঠ পিছে আমাদের ক্ষতি করে ছুরিঘাতে, তখন পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হয়। নিজেকে অসহায় মনে হয় যে যাদেরকে এতদিন বিশ্বাস করেছি, ভরসা করেছি, সে মানুষগুলোই আজকে আমাদের এত বড় ক্ষতিটা করলো। আসলে সত্যি কি স্বার্থের জন্য প্রতিটা মানুষ এমন হতে পারে? স্বার্থের জন্য কি মানুষ এত নিচে নামতে পারে? লোভ মানুষদেরকে এতটা নিচে নামিয়ে দেয় যে তারা আপন পর ভুলে যায়। শুভ সকাল বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা। ঘুম থেকে উঠেছে প্রায় 5টার সময়। উঠে সমস্ত ঘরের কাজগুলো করে নিলাম, করে ফুল টুলো তুলে নিলাম, স্নানটাও করে নিলাম। আর এখন কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে রোদে শুকাতে দেব। আজ 2 দিন ধরে প্রায় শরীরটা খারাপ বলতে, শরীরটা আমার মোটামুটি জন্মের পর থেকে খারাপ থাকে। 2 দিন ভালো তো 5 দিন খারাপ, এমনটাই। তো আজকে আবার 2 দিন ধরে ঘাড়ের যন্ত্রণাটা বেড়ে গেছে, কারণ ঘাড়ের ওষুধটা খাওয়া হচ্ছে না, বেশ কয়েকদিন হচ্ছে। তো ডাক্তার বলেছে কন্টিনিউ খেয়ে যেতে। তো আমার ঘাড়ে প্রবলেম, স্পন্ডিলাইসিস হয়েছে, তো তার জন্য ওষুধটা শেষ হয়ে গেছে। আর আমাদের এই বাজারটাতে না, মানে ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি খুঁজে দেখলাম, পাইনি। তো আজকে আবার ভাবলাম একটু তাহলে যেখান থেকে আমরা ডাক্তার দেখিয়েছিলাম, তো সেখানে গিয়ে ওষুধগুলো নিয়ে আসবো। তার জন্য আজকে বেশি কিছু রান্না করব না, কালকের একটু মাংসের তরকারি আছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি অল্প মোচা কেটে নিয়েছি, তো মোচাটা আর 2টা আলু দিয়েছি তার সাথে। তো প্রথমে আলু আর মোচাটা আমি সেদ্ধ করে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তো আজকে আমি মোচাটাই ভাজা করব, আর তার জন্য আমি গরম মশলাটাও বেটে নিয়েছি পাটাতে। এবার আমি নুন হলুদ দিয়ে আমি মোচাটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে দেখো মোচাটা আমার সেদ্ধ হওয়ার পর আমি তেল সম্বারও দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলা দিয়েছি। একদম লাস্টে আমি গরম মশলাটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ আমাকে আবার মনাকে নিয়ে যাব, কারণ মনা বাড়িতে একা থাকতে চাচ্ছে না, তাই আজকে মনাকে নিয়ে যাব। আর বাইরে এতটা গরম পড়ছে, এতটা গরম বলার মতো না। বেশিরভাগ আমাদের বাড়িটা গরম, তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা মাঠের কাছে, তার জন্যই। যাই হোক, ওষুধগুলো নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছিলাম, কারণ আমি যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ যাওয়ার সময় গাড়িতে অনেক ভিড় ছিল। তো এখন বাড়িতে যাচ্ছি ওষুধটা নিয়ে। আর মনাকে দেখো আমি আইসক্রিম কিনে দিয়েছি, আর যে ও বাড়ি থেকে বেরোলেই ও এই যে গরম পড়েছে না, আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা আজকে আর বেশি করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।